সারের দাম বেশি, ধান লাগাইতে যে ওইখানে টাকা বেশি, তারপরে আপনার মনে করেন এই যে বিছন আবার ধানে পোকা খাইছে, এখন মনে করেন ধান অত হইতাছে না, এখন তারপরেও যা হয়েছে বৃষ্টিতে ধান তলায় যাইতাছে, এরপরে কামলা পাই না, একটা কামলা একজন এক মন ধান বেচে এক দ্বারা একটা কামলা পাওয়া যায় না, খুব খারাপ অবস্থায় আছি, ধান সব নষ্ট হয়ে যাইতেছে, ধানের মন 700 750 এরকম দাম কয়, কোনোভাবে বেশিও নেয় না, সরকারে যে রেট দিয়েছে ওই রেট তো আমরা কৃষিরা কোনোভাবেই পাচ্ছি না, তা আমরা কিভাবে আবাদ করব আর কিভাবে চলবো, কোনোভাবেই তো সম্ভব হচ্ছে না আবাদ করা। এভাবে আবাদ করলে তো কৃষক মরে যাবে, আবাদে করা এক সময় ছাড়িয়ে দেবে, কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কাটিয়ে তো আমার পোষাইতেছে না, কামলা পাচ্ছি না, এতে কী করবো? আর যে ধানের দাম 600 থেকে 700 টাকা, এতে কী করবো আমি? এতে আবাদ না করাটা উত্তম আমার কাজ ছিল। বর্তমান যে পরিস্থিতি তাতে আবাদ যেটা ফসলের পাওয়া যায় শ্রমিক খরচ বাদ দিয়ে আমাদের মানে সংকুলন হয় না, যার জন্যে আমরা এখন বর্তমান জমি বর্গা দিয়ে দিছি, যেটুকু ভাগ পাই 3 ভাগের 1 ভাগ হোক বা 2 ভাগের 1 ভাগ যেটুকু দেয় ওইটুকুই নিয়ে সন্তুষ্ট। কিন্তু আমরা এখানে বলতে গেলে কি সত্য কথা, নিজে আবাদ করিয়ে যেটা আমাদের খরচ যায় এই খরচটা আমরা অনেক সময় উঠাইতে পারি না। এই আবাদে গাড়ার থেকে শুরু করিয়া সার কীটনাশক এবং পানি সেচ দেওয়ার যে খরচ এবং কর্তন করিয়া বাড়ি আনা, এই খরচের অর্ধেকও আমাদের ধানের মধ্যে আসতেছে না। ধান হাটে বাজারে নিয়ে গেলে 700 টাকা মন কয়। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে কৃষক বাঁচবো? কৃষকের মরণ দশাত পড়ে গেছি আমরা তো কৃষির উপর নির্ভরশীল। আর কি করব আমরা? কার কাছে যাব? আমরা এই 3 জন বর্গা নিয়ে কাটছি। আমরা মনে করছিলাম যে 1000-1500 টাকা ধানের মন গেলে আমাদের পোষাইবে। এখন দেখা যাবে না যে বাজারে ধান 700-600 এর উপরে আর নেয় না, আমাদের তাতে লস হয়। আমরা এখন কৃষক কী করব? আমরা এখন তো আমাদের লস, আবাদে লস। তাতে সরকার রেট দিয়েছেন এখন 36 টাকা কেজি, আর আমরা তো হইলে কিছুই পাইতেছি না। মনে করো 600 টাকা 700 টাকা ধানের মন, মনে করো একদম মাটি আবাদ করতে মোটামুটি 7-10 হাজার টাকা আমাদের খরচ হয়, ইয়েতে তো আমার পোষায় না। আমার এই ধান দিয়ে কিভাবে আমরা চলাফেরা করি? সরকার তো আমাদের যে রেট দেয় তাতে ব্যবসায়ীদের ঘরে পায়, আমরা তো পাই না। আসলে দামের বিষয়টা আসলে আমরা এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা কিন্তু ফসলের দাম নিয়ে আমরা আমাদের কাজ করি না। এটা হলো যে আমরা মূলত কৃষকদের উৎপাদন কীভাবে বাড়ানো যায় সেটাই আমাদের মূল টার্গেট। দামের বিষয়টা হলো বাজারে একটা হলো, এটা তো বাজারের উপর তো হাত নেই, বা বাজারের উপর তো আমাদের কোনো কন্ট্রোল নেই। এটা তো মুক্ত বাজার, একটা দামটা নির্ভর করে আপনার সরবরাহ এবং চাহিদার উপর। হয়তো এখন হয়তো দাম কম আছে, তো এখন দাম কম কি আবার হয়তো যে ধানগুলোতে একটু ময়েশ্চার পার্সেন্ট বেশি থাকতেছে সেগুলোতে ধান হয়তো একটু দাম কম, কিন্তু আমাদের যে খাদ্য বিভাগ যে ধান সংগ্রহ শুরু করবেন সেখানে তো ভালো দামে আছে। 36 টাকা প্রতি কেজি দাম হলো 36 টাকা করে ধরা আছে। তো সেক্ষেত্রে আমাদের কৃষক তালিকা আমরা কিন্তু খাদ্য বিভাগে আমরা সরবরাহ করেছি, তারা ওই তালিকা থেকে তারা হয়তো স্থানীয়ভাবে যে শুরু করবে সেটা হলে কিন্তু আলটিমেটলি কিন্তু দামটা তারা পাবে।